প্রশান্তি বাড়িতে আপনাদের স্বাগত জানাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কেমন আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আসেন। প্রশান্তি বাড়ি নামটা আসলে কে দিয়েছিল? প্রশান্তি বাড়ি নামটা মুন্নি এবং আমি দুজনের মধ্যে থেকে কে যে কখন নামটা করেছিল তা বলা যাবে না। দুজনের একটা জায়গা, স্বপ্নের জায়গা এই প্রশান্তি বাড়ি। এই স্বপ্নটা আসলে কবে থেকে? অনেক দিন আগের, 30 বছর। মুন্নি 30 বছর? স্বপ্নটা 30 বছর, কিন্তু বাস্তবায়ন শুরু হলো 2000 সালে, মানে 25 বছর আগে। এটাকে আমরা বলি আমাদের বিশ্রামের জায়গা, সৃষ্টিশীল মানুষের বিশ্রামের জায়গা। আমরা বলি সাংস্কৃতিক আশ্রম। আমাদের একটা স্বপ্ন আছে যে এই বাড়িটাতে সব সৃষ্টিশীল মানুষরা আসবেন এবং এসে কিছুটা সময় কাটাবেন। আচ্ছা, এই সাংস্কৃতিক আশ্রমের পড়ার আর লেখার জায়গাগুলো কোথায়? পুরো বাড়িটার ছত্রে ছত্রে পড়ার জায়গা, লেখার জায়গা। বলা যাবে না যে এটাই শুধু পড়ার জায়গা। অনেকগুলো জায়গা আছে যেখানে বসে আপনি বই পড়তে পারবেন। আমরা তো আজকে একটু ঘুরে দেখতে চাই। চলুন আমি দেখাই আপনাদেরকে। যাও, আমি তাহলে তুমি আসেন। প্রথমে তোমার ঘরে নিয়ে যাও, তো তারপর দুজনের ঘরকে আলাদা। আমরা আকাশকে ভুলে যাই, বৃষ্টিকে ভুলে যাই, মেঘকে ভুলে যাই, পাখিকে ভুলে যাই। যাতে ভুলে না যায় সেই জন্য এই বাড়িটা কিন্তু প্রতিটি জায়গা আপনাকে মনে করিয়ে দেবে। সেভাবেই বাড়িটা তৈরি করা। এটা আমার পড়ার ঘর। আচ্ছা, পড়ার শুরুটা আসলে জানতে চাই, যে বইয়ের প্রতি নেশার কথা বলছিলেন, এই নেশাটা তৈরি হবার গল্পটা জানতে চাই। আমার মনে হয় আমার একটা লেখক হওয়ার একটা বাসনা ছোটবেলা থেকে ছিল, যে কারণে আমার বাবা স্কুল থেকে ছোট একটা পত্রিকা নিয়ে আসছিলেন, গণকেন্দ্র পত্রিকাটার নাম, স্কুলে। তো ওখানে যখন আমি কিছু ছড়া পড়লাম তখন মনে হলো যে ছড়া তো আমিও লিখতে পারি। তখন এই যে লেখা শুরু করলাম তখনই পড়া শুরু করেছিলাম, এবং সেই অর্থে বলা যেতে পারে আমার পড়ার বয়স 50। এবং আমাদের বাড়িটা আসলে পড়ার অনুকূলই ছিল। আমরা যখন পড়তাম আমাদের বাবা মা আমাদেরকে কিছু বলতেন না, উৎসাহ দিতেন। তখন বই আসলে সংগ্রহ করে পড়াটা খুব দুষ্কর ছিল। তো কিন্তু সেই আমার সময় বাবা একটু অন্যরকম মানুষ সহজলভ্য ছিলেন। ছিল। হ্যাঁ, উনি আমার জন্য স্কুল থেকে বই নিয়ে আসতেন। আচ্ছা, এবং আমার বাড়িতে কিন্তু অবারিত ছিল পড়ার বিষয়ে, আউট বই বেশি পড়েছি। এই কারণে রেজাল্ট খুব ভালো করতে পারি নাই, কিন্তু তাতে আমার বাবা আমার কোনো দুঃখ ছিল না। ছেলে কবি, এটা আমি ছোটবেলা থেকেই আমার পরিবারের প্রথম স্বীকৃতি পেয়েছিলাম যে আমি একজন কবি। আচ্ছা, যে কবিতা লেখার রসদটা আসলে সেই ছোট বয়সে কিভাবে পেলেন? এটা একটা বিস্ময়কর ব্যাপার। মানুষ যখন প্রেমে পড়ে যায় ব্যাখ্যা দিতে পারে না। ঠিক তদ্রুপ প্রেমে পড়ে যাওয়ার মতোই মানুষ কখন যে লিখতে শুরু করে তার কোনো ব্যাখ্যা নেই আসলে। কেউ 50 বছরে লেখা শুরু করতে পারে, কেউ অল্প বয়সে শুরু করতে পারে। এটা শুরুটা কি কবিতা লেখা দিয়ে? ছড়া দিয়ে। ছড়া দিয়ে। আমার বিড়ালকে নিয়ে একটা ছড়া। মনে আছে এবং এখন? মিনি আমার পোষা বিড়াল, ডাকি আমি সকাল বিকাল, ছন্দে মিল ছিল না, অনুপ্রাস ছিল না, কিন্তু এটা লিখে আমি খুব আনন্দ পেয়েছিলাম। আমি একজন লেখক, এবং সঙ্গে সঙ্গে আমার মা বাবা সবাই আমাকে স্বীকৃতি দিল, আমাদের পরিবারে লেখক এসে গেছে। এটা ছিল আমার জন্য এক বিস্ময়কর পাওয়া। আমার মা সবাইকে বলতেন, এই আসো আসো, ও তো লেখক, ও তো কবি, এই তোর কবিতাটা শোনাতো আবার। তো সেই ছড়াটা আমি শোনাতাম। সেই ছড়া আজকে প্রশান্তি বাড়িতে এসে দুটো বিড়াল আছে, আপনি দেখেছেন। বিড়ালকে নিয়েই কিন্তু আমার সাহিত্য জীবন শুরু। আচ্ছা, সেই ছড়া লেখাটা পরিবারের গণ্ডি থেকে বেরিয়ে সেটা আসলে সমাজে কিভাবে ছড়িয়ে পড়লো? যখন আমি স্কুলে গেলাম, একটা দেয়াল পত্রিকা বের করলাম, উন্মেষ। ওই দেয়াল পত্রিকা আমি নিজে লিখতাম, পুরো পত্রিকায় আমি লিখতাম, এবং এই দেয়াল পত্রিকা স্কুলের মধ্যে আমার খেতে এনে দেয় যে আমি একজন কবি। আমার শিক্ষক এসে বলতেন, এই যে কবি তুমি দাঁড়াও। হেডমাস্টার স্যার আমাকে কবি বলে ডাকতেন। এবং এক পর্যায়ে দেখা গেল যে স্কুলের যে সহপাঠী বন্ধুরা তাকে আমাকে, এই কবি এদিকে, এই কবি সর, মানে কবি হয়ে গেল আমার নাম। এটা আমি এই স্কুলে খুব স্বীকৃতি পেয়েছিলাম। তখন তো অনেক বই পড়েছেন, কিন্তু যদি বলি যে এখন কোন সব এখন আমি মূলত দর্শনের বই পড়ি, রাজনীতির বই পড়ি, কবিতার বই আর পড়া হয় না। সাহিত্যের বইও খুব কম পড়ি আমি। সমাজতত্ত্ব, বিশেষ করে আত্মজীবনীটা পড়ি। একটু সমাজ এবং দর্শনের যে বইগুলো সেগুলো আমাকে খুব টানে। আমার ঘরে দেখবেন সব বই মূলত এই রাজনীতি এবং সমাজ এবং দর্শন বিষয়ের বই। কবিতার বই খুব কমই পাবেন। আচ্ছা, অনেক সময় লেখকদের কাছে শুনি যে এই যে পড়তে পড়তে আমার কথাগুলো জানানোর জন্য তাড়না থেকে আমি লিখতে শুরু করি। আসলে আমিন ভাই, আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়, আমার মন ভালো থাকলে আমি লিখি, আমার মন খারাপ থাকলে আমি লিখি। এবং আমার কাছে কখনো মনে হয় যে লেখাটা আমার জন্য লিখি।
যেমন আমার সমস্ত লেখাই কিন্তু আমাকে উদ্দেশ্য করে, আমি আমার জন্য লিখি। যেমন আমার কেন যেন মনে হয় যে আমার ভিতর দুটো সত্তা, পাঠকও একটা আছে, লেখকও একটা আছে, আমি আমার জন্যই লিখি। এবং হ্যাঁ, এটা সত্য, যখন আমার লেখাটা অন্যেরা পছন্দ করে, পাঠকরা পছন্দ করে, তখন কিন্তু আবার একটা ভালো লাগা কাজ করে। কিন্তু আমি এটা বলবো না যে অন্যের জন্য আমি অনুপ্রেরণায়, অন্যের জন্যই লিখি, নো, আমার জন্য লিখি। আচ্ছা, এখনকার সময়ে লেখা পড়া হয়? হ্যাঁ, প্রচুর পড়ি। এখন তো ফেসবুকে প্রচুর পড়তে হয়। মূলত এখন ফেসবুক একটা জায়গায় হয়ে গেছে মানুষের লেখাপড়ার। ফেসবুকে আমার সমস্ত লেখা হয়, আমার কোনো আলাদা খাতা নেই, একদম না, আমার কোনো খাতাই নেই। আমি একবার সরাসরি status ফেসবুকে option-এ লিখি, গিয়ে হ্যাঁ, ওখানে লিখি কবিতা, পরে বই হয়ে বেরোয়। আমার প্রায় 20টা বই হয়তো বা বেরিয়েছে, 15টা বই ফেসবুকে লেখা। আমিন ভাই, আপনি পড়েন, আপনি লেখেন, আপনি গান করেন, আপনার একটা মানে যাপনের একটা অন্যরকম ধরন আছে, দর্শন আছে। আসলে এই জায়গাটা একটু বুঝতে আমি চাই। আসলে আমার মতো চলতে চাই। একটা গান আছে না, আমাকে আমার মতো থাকতে দেয়। আমি দীর্ঘদিন ধরে আমি আমার মতো থাকার চেষ্টা করছি। সবসময় যে পারি তা না, যেমন অফিসে আমি পারি না, অফিসের ডিসিপ্লিন মেনে আমাকে চলতে হয়। বাকি সময়টা কিন্তু যথেষ্ট যথাসাধ্য স্বাধীন থাকার চেষ্টা করি। এই যে আপনার মতো থাকবার জন্যই কি এই যে শহর ছেড়ে এখানে চলে আসাটা, এখানে চলে আর আসা। এইটা আসলে কতটা চ্যালেঞ্জের সেটা বলেন। এটা চ্যালেঞ্জের ব্যাপারটা ছিল, কিন্তু আসলে মুন্নি যখন আমার সঙ্গে রাজি হয়ে গেল এবং মুন্নি যখন সমানতালে রাজি হলো গ্রামে থাকবো, তখন কিন্তু এটা আমাদের কাছে অ্যাডভেঞ্চার ছিল, চ্যালেঞ্জ ছিল না। এবং সত্যি এই গ্রামের মধ্যে কি অসাধারণ পরিবেশে আছে, আপনি দেখতে পাচ্ছেন, গাছ আছে, পাখি আছে, বিড়াল আছে, কুকুর আছে। মনে হচ্ছে কোনো বাড়িতে না, আমি পুরো একদম নেচারের মধ্যেই আছি। সরলে সহজে সখী করি উচ্চারণ তোমার বিহনে ত্রাহি, জীবন মরণ, জীবন যদি বা বাঁচে মরার মতন পরাণ জড়িয়ে আছে, তোমার স্মরণ, সখী তুমি মনপ্রাণ, বিবাগী রাখাল তুম্মা বিনে বলিদান, প্রাণের আকাল, দিবসে ওঠে না সূর্য, রাত্রি বিনে চাঁদ, চারিদিকে বাজে তুর্য, যুদ্ধের নিনাদ, সখী যদি নাই থাকো দুনিয়ার পর নবরাগে মেলে রাখো, দুর্নিবার স্বর, অভিমানে সেই ক্ষণে নিজের ওপর বলিব আপন মনে, সখী তুমি পর, যদিও আকুল মন শুনিয়া সে তান, খুঁজিবে যে অন্যজন করি অভিমান।